তো বন্ধুরা আমাদের শহরে ঘোরাফেরা করছে একটি গ্র্যানি, আর এই গ্র্যানিটি পুলিশ স্টেশনেও আক্রমণ করে দিয়েছে। শেষে এই গ্র্যানিটি আমাকেও আক্রমণ করে দিল। কিভাবে আমি এই গ্র্যানিটিকে মারলাম সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তো বন্ধুরা আমি পুরো 3 মাস পরে আমাদের শহরে ফিরছি, কারণ আমি বড় একটি কাজে গিয়েছিলাম বাইরে। আর ভাই আমার কাজ শেষ, এখন আমি আমার শহরে ফিরে যাচ্ছি। এতদিন পরে আমি আমার বাসায় ফিরছি, কিন্তু আমি তো বান্টিকে জানাইনি। থাক, যেহেতু জানাইনি আর জানানোর প্রয়োজন নেই, একটা সারপ্রাইজ দিব ওকে। ওই তো মনে হচ্ছে আমি আমার শহরে চলে এসেছি। হ্যাঁ ভাই, এটাই তো আমাদের স্টেশন, আর আমাদের ট্রেন তো থেমেও যাচ্ছে। তো ভাই এখন তো আমি আমার ট্রেন থেকে নেমে পড়লাম, কিন্তু ট্রেন তো আমার অনেক আগে চলে গেল। যাই হোক, এই তো আমার বন্ধুর গাড়ি, আমার বন্ধু মনে হয় রেখে গেছে। এখন আমি আমার বাসায় চলে যাব। কতদিন পরে শহরে আসলাম, শহরটা আগের মতোই আছে। তাড়াতাড়ি এখন আমার বাসায় চলে যাই। ওকে তো বন্ধুরা আমি আমার বাসায় চলে এসেছি। এখন বন্ধুর গাড়িটি এখানে রেখে দেই, পরে এসে নিয়ে যাবে। বাড়িতে তো আসলাম, কিন্তু বাড়িতে তো বান্টিকে দেখতে পারতেছি না। আর আমার বাড়ি তো একদম আগের মতোই আছে, এখানটাও তো আমার আগের মতোই আছে, সবকিছু সাজানো গোছানো। মনে হয় বান্টি উপরের ঘরে আছে, দেখি তো উপরে গিয়ে। আরে উপরেও তো নেই বান্টি, এখানে তো আগের মতোই আছে সবকিছু। এখানে আছে নাকি দেখি তো। আরে এখানেও তো নেই বান্টি, তাহলে কোথায় গেল? দেখি তো, বাইরেই যাইতে হবে মনে হয় আমাকে। সন্ধ্যা হয়ে গেল, এখনো তো বান্টি আসছে। রে বান্টি তো এইখানে। কিরে বান্টি, কি অবস্থা তোর? তুই এখানে কি করিস? ভাই আমি তো ভালোই আছি, তুমি এতদিন পরে কোথা থেকে আসলে? আরে ভাই বড় একটা কাজ ছিল, এজন্য আসতে পারি নাই। ভাই আমি তোমাকে অনেক মিস করেছি। হ্যাঁ ভাই আমিও তোকে অনেক মিস করছি। এখন চল খেয়ে নেই, কারণ সকালতে আমার কিছুই খাওয়া হয়নি, ট্রেনের ভিতরে ছিলাম। আচ্ছা আমার খাওয়া শেষ, এখন আমি ঘুমিয়ে পড়ি। 2-3 দিন ধরে আমি ভালো করে ঘুমাতে পারতাছি না, আজকে একটু শান্তিতে মনে হয় ঘুম হবে। আচ্ছা থাক তাইলে, কালকে দেখা হচ্ছে। A few moments later. আরে ভাই এত রাতে এটা কিসের শব্দ হলো? এটা তো মনে হয় একটি ভয়ঙ্কর আওয়াজ, কিন্তু এখানে তো মনে হচ্ছে কিছুই নেই। দেখি তো এইদিকে, আরে এইদিকেও তো কিছু নেই, তাহলে ওটা কি ছিল? এখানেও তো কোনো কিছু নেই, তার মানে মনে হয় আমার মনের ভুল ছিল। যাই গিয়ে ঘুমিয়ে পড়ি, অনেকদিন হলো ঘুম হয়নি, এজন্য মনে হয় আমার এরকম মনে হলো। আরে বান্টি তো এখানে ঘুমিয়ে পড়ছে, যাই হোক আমি গিয়ে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি করে। আরে ভাই আবার ওই শব্দ, তার মানে এটা আমার কোনো মনের ভুল না, এটা সত্যি সত্যি কিছু আছে বাহিরে। এবার ভালো করে গিয়ে দেখতে হবে, কিন্তু এখানে কি থাকবে? কিছুই তো নেই। কই দেখি তো, এইদিকে কিছু আছে নাকি? এইদিকেও তো থাকার কথা না। আরে ভাই এটা কি ছিল? এটা তো একটি গ্র্যানি। আরে ভাই এটা কি সত্যি সত্যি গ্র্যানি ছিল নাকি আমার স্বপ্ন ছিল? কিছুই তো বুঝতে পারতাছি না। এটা তো ভাই কালকেই বোঝা যাবে। মনে তো হয় এটা সত্যি সত্যি গ্র্যানি ছিল। 6.5 hours later. আরে ভাই কালকে যে আমি দেখলাম, এমনিতে অনেক ভয় করতেছে। আর বান্টি এখানে খাওয়া দাওয়া করতেছিস? ভাই কি দেখছো তুমি? আরে ভাই কালকে আমি একটা গ্র্যানি দেখছি বাসার পাশেই। হ্যাঁ ভাই সত্যি সত্যি গ্র্যানি আছে আমাদের শহরে। এটা তাহলে আমাকে আগে বলিস না কেন? ভাই তুমি বিশ্বাস করবে না বলে বলি নাই। আচ্ছা তাহলে তুই এখানেই থাক, আমি আমার বাইকটি নিয়ে আমার বন্ধুর কাছ থেকে একটু ঘুরে আসি। তো ভাই এখন আমি আমার বাইকটি নিয়ে আমার বন্ধুর কাছে যাব, কারণ আমার বন্ধু এইসব বিষয়ে একটু ভালোই জানে, আর সে বলতে পারবে এই গ্র্যানিটিকে কিভাবে মারা যায়। আমি যেতে যেতে তুমি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো ভাই আমি আমার বন্ধুকে পেয়ে গেছি, এই তো এইখানে আমার বন্ধু। এখন বলে দেখা যাক। কিরে বন্ধু, শহরে নাকি একটি গ্র্যানি আসছে? হ্যাঁ শহরে তো একটি গ্র্যানি আসছে, কিন্তু তুই কিভাবে জানলে? আরে ভাই রাত্রে তো আমাকে পুরো ভয় দেখিয়ে দিল। এয়ারপোর্টের একটা বিল্ডিং এর উপরে একটি ভন্ড বাবা থাকে, ওখান থেকে একটি ওষুধ নিয়ে তুই গ্র্যানিকে মারতে পারবি। আচ্ছা তাহলে তুই কেন মারিসনি? আরে ভাই আমার ভয় করে। তো বন্ধুরা আমাদের এই এয়ারপোর্টের বিল্ডিং এ যেতে হবে, কারণ ওইখানে একটি বন্ড বাবা থাকে। ওইখানে গেলে নাকি আমাকে একটি ওষুধ দেবে গ্র্যানিকে মারার জন্য। তো এইখানে আমি আমার বাইকটাকে পার্কিং করে দিলাম, এখন আমি উঠে পড়বো এই ছাদে। আরে ভাই এই সিঁড়িগুলো এত চওড়া কেন? যেমনই হোক আমাকে উঠে ওই ওষুধটি নিতে হবে, কারণ ওই গ্র্যানিকে তো আমাকে মারতেই হবে, নয়তো আমাকে প্রতি রাতেই ডিস্টার্ব করবে। তো অনেক কষ্টের পরে আমি ওই বিল্ডিং এর ছাদে উঠে পড়ছি, কিন্তু এখানে তো কোনো ভন্ড বাবাকে দেখতে পারতাছি না। দেখি এইদিকে মনে হয় আছে। আরে ভাই এই তো সেই ভন্ড বাবা। ভন্ড বাবা আমাকে একটি ওষুধ দেন, যাতে আমি গ্র্যানিকে মারতে পারি। এই নে ওষুধ, এই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বি, আর রাত্রিবেলা উঠে গ্র্যানিকে মারবি, তাহলে গ্র্যানি তোকে মারতে পারবে না। ওকে তো বন্ধুরা আমি তো ওষুধ নিয়ে নিয়েছি, এখন আমাকে বাসায় গিয়ে এটি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে।
কারণ মাঝরাতে উঠে আবার গ্র্যানিকে মারতে হবে। তো ভাই এখন আমার এই সিঁড়ি দিয়ে না আমার সময় নাই, তাই এখান থেকে লাফ দিব। আরে ভাই আমি তো পড়ে যাচ্ছি, ওহো অনেক বেশি ব্যথা পেয়ে গেছি। আর এই ওষুধটা নষ্ট হয়ে গেল নাকি কে জানে। এখন আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাই। ওকে তো বন্ধুরা আমি আমার বাসায় চলে আসছি। এখন আমি আমার বাইকটিকে এখানেই পার্কিং করে দেই। এখন আমি এই ওষুধটা খেয়ে ফেলবো। ওষুধটা খেয়ে আবার ঘুমাতে হবে, কারণ মাঝরাতে উঠে যেহেতু গ্র্যানিকে মারবো সেহেতু একটু বেশি করে ঘুমাতে হবে। তো আমার খাওয়া শেষ ওষুধ, এখন আমি ঘুমিয়ে পড়ি। আর বান্টিকে তো দেখতে পারতাছি না, বান্টি আবার কোথায় গেল। তো যাই হোক এখন আমি ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে মাঝরাতে। 2000 years later. ওকে তো গাইস আবার সেই আওয়াজ, তার মানে গ্র্যানি আবার চলে এসেছে। এখন আমার মারার সময় এসেছে। তো আমি আমার AK-47 নিয়ে নিলাম। এখন আমাকে ওই গ্র্যানিটিকে মারতেই হবে, যেভাবেই হোক মারতে হবে, শহরটিকে বাঁচাতেই হবে আমাকে। তো এই তো এখানে তো দেখতে পারতেছিলাম, আরে ওই তো গ্র্যানি। তোর সাহস কিভাবে হলো এখানে আসার জন্য? আরে আমার সাহস কিভাবে হলো এটা তো আমি তোকে ভালো করেই বুঝাচ্ছি, এই নে খা। আরে বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো। তো গাইস আমি তো গ্র্যানিকে মেরে ফেলেছি। আরে তুই এখানে কি করিস বান্টি? যাই হোক তোমরা এবার ভিডিওতে লাইক এন্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।